আনহু তখন বলছেন আবু বকর আমার মনে হলো যেন এই সবে এই কোরআনের আয়াতটা শুনলাম, এইবার সমস্যা মিটে গেল, কিন্তু আরেকটা সমস্যা দাঁড়িয়ে গেল। কি দাঁড়িয়ে গেল? এখন রাসূল আর দুনিয়াতে নাই। রাসূল যতদিন ছিলেন মদিনার মানুষেরা, মুসলমানেরা রাসূলের নেতৃত্ব মেনে চলেছে, রাসূলের আদেশ মতো চলাফেরা করেছে। রাসূল আর দুনিয়াতে নাই, এখন থেকে কি উপায় হবে? কার আদেশ মেনে মানুষ চলবে? তাহলে একটা কাজ করা হোক, একটা নেতা নির্বাচন করে নেওয়া হোক, তা না হলে কিন্তু আমাদের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হয়ে যাবে। এই নেতা নির্বাচন করতে গিয়ে, খলিফা নির্বাচন করতে গিয়ে বসা হলো নবী মসজিদে নববীতে বসা হলো, কিন্তু দেখা গেল সেখানে সাহাবীদের মধ্যে একটা মতানৈক্য শুরু হয়ে গেল, দ্বিমত শুরু হয়ে গেল। কি দ্বিমত শুরু হয়ে গেল? মদিনাবাসীরা চাইলেন যে রাসূলের পরে যিনি খলিফা হবেন মদিনার মানুষের মধ্যে একজন হোক, আর মক্কার মানুষেরা চাইলেন রাসূলের পরে যাকে খলিফা বানানো হবে তাকে মক্কার মানুষের মধ্যে হোক। এই বলে এখন রাসূলের সাহাবীদের মধ্যে দুটো ভাগে ভাগ হয়ে গেল। খলিফা যে বানানো হবে, এই মুহূর্তে নির্বাচন করা হবে, যার নেতৃত্ব মেনে চলা হবে, তাহলে কাকে করা হবে? সাহাবীদের মধ্যে দুটো ভাগ। একদল মদিনার মানুষেরা বলছে মদিনার মানুষদের মধ্যে হোক, মক্কার মানুষেরা বলছে মক্কার মানুষদের মধ্যে হোক। মতানৈক্য, খুব সমস্যা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, দেখলেন অবস্থাটা খুব শোচনীয়, খারাপের দিকে চলে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বললেন, শোনো ভাই সকল, ও রাসূলের সাহাবীরা শোনো, রাসূল জীবদ্দশাতে আর যার ইমামতির দায়িত্ব দিয়েছেন সেই হবে খলিফা। ইসলামের নিয়ম হলো যিনি ইমাম হবেন তিনি সমাজ পরিচালনা করবেন, তিনি খলিফা হবেন। অর্থাৎ রাসূলের জীবদ্দশাতে আমাদের যিনি জানাকে ইমাম করে দিয়ে গিয়েছেন, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়ে গেলেন ইনি হবে তোমাদের নেতা, ইনি হবে তোমাদের খলিফা। তাই রাসূল আজ দুনিয়াতে নাই, আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বলে মেনে নিলাম। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়ে হযরত আবু বকরের হাতে হাত দিয়ে এইভাবে বায়াত হয়ে বললেন, আমি মেনে নিলাম হযরত আবু বকর সিদ্দিক আমাদের খলিফা হবে। হযরত ওমর যখন মেনে নিলেন, আর কারণ না মেনে থাকতে পারে না, সকলে দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে উঠে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেল মুসলিম জগতের প্রথম খলিফা। এইবারে খলিফা নির্বাচন হয়ে গেল। রাসূল রয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা হুজরাতে শুয়ে রয়েছেন। এখন রাসূলের দাফন কাফন করা হবে। এবারে সকলে বসলো, চিন্তা করলো খলিফা নির্বাচনের কাজ শেষ হয়ে গেছে, রাসূলের কোথায় দাফন করা হবে বলো? সাহাবীদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল। কেউ বলল মসজিদের মেম্বার নববীর মেম্বারের পাশে দেওয়া হোক কবরটা, রাসূলের দাফন করা হোক। কিছু কিছু মানুষেরা বলছেন না, জান্নাতুল বাকিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন করা হবে। কিছু মানুষ বলছেন না, রাসূলের মেম্বার যে মেম্বারের পাশে রাসূল খুতবা দিতেন ওর পাশে আমরা দাফন করব, আমরা নামাজ পড়তে আসব, রাসূলের রওজার কাছে আমরা বসবো, রাসূলের কথা মনে পড়বে, রাসূলের কবরটা জিয়ারত করব, অতএব রাসূলকে আমরা সরাবো না। এই বলে মতানৈক্য হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল। একদল বলছে মসজিদে নববীতে এক জান্নাতুল বাকিতে কবর দেওয়া হবে, আর একদল বলছে মেম্বারের পাশে দেওয়া হবে, আর একদল বলছে রাসূল মক্কার মানুষ, মক্কায় গিয়ে জান্নাতুল মুআল্লাতে কবর দেওয়া হবে। এখন মতানৈক্য সৃষ্টি হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফা হয়েছেন, উনি কি বলেন সেই কথার অপেক্ষায় রয়েছেন সকলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে কথা বলছি, নবীর জীবদ্দশায় নবী আমার কাছে বলেছেন, আমি নিজের কানে রাসূলের কাছ থেকে কথা শুনেছি, আল্লাহর নবীরা রাসূল পয়গম্বরেরা যে জমিনে যে জায়গায় ইন্তেকাল করেন ওই জমিনে ওই জায়গায় তাদেরকে দাফন করা কর্তব্য। তা আল্লাহর নবী যখন আয়েশার হুজরাতে মৃত্যুবরণ করেছে ওই জায়গাতে রাসূলের দাফন হবে, আর অন্য কোথাও নয়। সুবহানাল্লাহ, গন্ডগোল মীমাংসা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি রাসূলের মুখ থেকে শুনেছি, রাসূল বলেছেন আম্বিয়ায়ে কেরামেরা, রাসূল গণেরা তারা যে জমিনে যেখানে ইন্তেকাল করেন সেই জমিনে তাদের দাফন করতে হয়, আল্লাহ সেখানকার জমিটা তাদের জন্য পছন্দ করেছেন। অর্থাৎ রাসূল যখন আয়েশার হুজরাতে ইন্তেকাল করেছেন, অর্থাৎ চলো আয়েশার হুজরাতে আমরা রাসূলের দাফন করা হবে।
এবারে রাসূলের জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর হুজরাতে মানে কবর দেওয়া হবে, দাফন করা হবে। কবর খোঁড়ার লোককে ডাকা হলো, কিন্তু মোতানৈক্য হয়ে গেল, এখানে দুটো দল হয়ে গেল। রাসূলের জন্য কি রকম কবর খোঁড়া হবে? কবর তো দু রকমের হয়, একটা হচ্ছে লাহাদি কবর, একটা হচ্ছে বকলি কবর। আমরা সকলে জানি, আমরা এক ধরনের কবর খুলে মাটি দিই, আবার আমরা দেখতে পাই অন্য শহরে আবার আরেকটা রকমের ধরনের কবর খুলে মাটি দেয়। কবর তো অনেক ধরনের হয়, তাহলে রাসূলের জন্য কোন কবরটা খোলা হবে? এখন সকলে সিদ্ধান্ত দিতে হবে কি রকম কবর খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটি দেওয়া হবে। তখন সকলে সিদ্ধান্ত করলো মদিনার মানুষেরা এক ধরনের কবর ব্যবহার করেন, মক্কার মানুষেরা এক ধরনের কবর ব্যবহার করেন। অর্থাৎ রাসূল যখন মদিনায় ইন্তেকাল করেছেন, অর্থাৎ মদিনার সিস্টেম অনুযায়ী লাহাদি কবর খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হবে। তাই রাসূলের জন্য লাহাদি কবরের ব্যবস্থা করা হলো। সুবহানাল্লাহ। এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাহাদি কবর খোলা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলটা দেবে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের গোসল দেবে। কারণ রাসূলের রূপ চেহারাটা লাবণ্যময় রূপ চেহারা হযরত আলী ছাড়া সহ্য করার কারো ক্ষমতা ছিল না। রাসূল বলেছেন যে হে আলী তুমি আমার থেকে, আমি আল্লাহর রাসূল বলেছেন জীবদ্দশায়, হে আলী তুমি আমার থেকে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দাফনের সময়, গোসলের সময় হযরত আলী ছাড়া কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিকে তাকাতে পারবে না। সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসলের জন্য ডাকা হলো। সঙ্গে রয়েছে রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনে মিলে রাসূলের গোসল দিচ্ছেন, আর সঙ্গে সাথীরা অনেকগুলো তারা পানি সরবরাহ করছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়ে গেল। গোসল দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবারে রাখা হলো কোথায়? কাফনের কাপড় পরিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে রাখা হলো। জানাজার নামাজ হবে, কে ইমাম হবে? ইমাম হয়ে জানাজার নামাজ পড়বে। এইটাই তো সবথেকে বড় সমস্যা। একটা একটা করে সব কাজ তো সমাধা হয়ে গেল। এবারে গোসল হয়ে গেল, কবর খোলা শেষ, রাসূলের জানাজা হবে। জানাজার ইমাম হবে কে? রাসূল তো ইমামুল আম্বিয়া, রাসূল তো সমস্ত নবী রাসূলদের ইমাম, রাসূল তো গোটা পৃথিবীর মানবদের ইমাম, নেতা। অর্থাৎ রাসূলের ইমাম হবে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার, তিনি হচ্ছেন জগতের ইমাম, তিনি হচ্ছেন নবীদের ইমাম, রাসূলদের ইমাম, ইমামের ইমাম। সেজন্য রাসূলের জন্য আর ইমামের প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে রাখা হলো। আর সর্বপ্রথমে আহলে বায়াত একদল এসে, তারা একদল এসে কিনা রাসূলের জন্য দোয়া করলেন, জানাজা আদায় করলেন। বিনা ইমামে জানাজা নামাজ আদায় হলো। তারা নামাজ আদায় করে চলে গেল। সাহাবীদের মধ্যে এবারে ছোট্ট ছোট্ট দল এসে, তারা এসে দাঁড়িয়ে একটা একটা করে দল, তারা জানাজার নামাজ আদায় করে চলে গেল। অতএব এইভাবে তারা জানাজার নামাজ আদায় করতে লাগলো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এইবারে আমরা জানি বুধবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করা হয়েছে। তবে সহিহ হাদিসে এসেছে মঙ্গলবার দিবাগত রাত্রিরে আল্লাহ রাসূলকে দাফন করা হয়েছে। এটা হাদিসে আছে। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মঙ্গলবার দিন দিবাগত রাত্রিরে দাফন করা হয়েছে, যেটাকে বুধবারের রাত বলা হয়। আর এমনি সাধারণত রাসূলের যে সমস্ত জীবনী আমাদের এই বাজারে প্রচলিত আছে, সেই জীবনীতে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবারে দাফন করা হয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মঙ্গলবার দিবাগত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। এই পদ্ধতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমাদের কাছে নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা তার উম্মত, কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদিন এই পৃথিবীতে থাকবে। আমরা সেই রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের হুকুম আদর্শ অনুযায়ী আমরা এই পৃথিবীতে, আমরা দুনিয়াতে চলবো। তাহলে কি হবে? তাহলে আমাদের আখিরাতে মৃত্যুর পরে তাহলে আমরা নাজাত পাবো। আর যদি আমরা হুকুম না মেনে যাই,
আমরা কিন্তু আখেরাতে আমরা নাজাত পাবো না। কিছু মানুষ মনে করেছে কিছু লাগবে না, জানাজার সময় একটা বিরাট গরু কিনে এনে খানা করে দিলে, আর শুনেছে নাকি জানাজায় নাকি লোক সব বললে ভালো ভালো, সে নাকি পারাপার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে আর ইসলাম আর এগুলো করার আর কোনো প্রয়োজন ছিল না। বুঝতে পেরেছেন? অত সহজ নয়, অত সহজ নয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কোরআনে বলেছেন তোমার জীবনের এক জাররা, জাররা বলতে কি বোঝেন? এই যে সরিষা, আমরা দেখি যে সরিষা থেকে তেল হয়, এই একটা সরিষা ভে 70 ভাগ করলে একটা ভাগের নাম জাররা। এই রকম পরিমাণ জাররা এই পৃথিবীর জমিনে যদি অন্যায় করেন, সেটাও আপনার নামায় আমালে লেখা থাকবে। আর এক জাররা পরিমাণ যদি গুনার কাজ করেন, এটাও আপনার নামায় আমালে, নেকির কাজ করেন, এটাও আপনার নামায় আমালে লেখা থাকবে, সবটাই লেখা থাকবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন ময়দানে আমার আপনাকে তুলবেন হিসাব নেওয়ার জন্য। তোলার পরেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিভাবে হিসাব নেবেন শুনেন। আল্লাহ জমিনকে আদেশ করা হবে, আল্লাহ পাক ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, হে জমিন তুমি আমার এই বান্দা, তোমার জমিনে আমি পাঠিয়েছিলাম, সে 40 বছর হোক, 50 বছর হোক, বা 60 বছর হোক, বা 10 বছর হোক, যে কটা দিন এই পৃথিবীর জমিনে চলাফেরা করেছে, আমার বান্দা কোথায় গিয়ে কি অন্যায়টা করেছে, সেই অন্যায়ের চিত্রটা আজকে ফিল্মটা আমাকে দেখিয়ে দাও। যে আমরা মনে করেছি কি, আমরা মনে করেছি যে আমরা বকখালি বেড়া থেকে সেখানে একটা অন্যায় করেছি, ধরবে কেন? এখান থেকে সে দীঘায় বেড়া থেকে আমরা একটা অন্যায় করেছি, গ্রামের লোক ধরতে পারে না, মানে বেঁচে গেল। এরকম মনে করে কিছু ছেলেরা, সেজন্য তারা ঘর ভাড়া করে নিয়ে গিয়ে এক জায়গায় তার ভালোবাসা কি প্রেমিক প্রেমিকাকে নিয়ে সেখানে আনন্দ ফুর্তি করে আবার দেশে ফিরে আসতেছে একদম সাধু হয়ে, বললো কেউ আর এই খবরটা পাবে না। আল্লাহ বলছে বান্দা শোনো, তুমি আমার জমিনের বাইরে কোথাও তো যেতে পারো না। সে দীঘায় যাও, দিল্লি যাও, বম্বে যাও, হরিয়ানা যাও, আরবে যাও, কুয়েতে যাও, দুবাই যাও, সেখানে যাও, তুমি আমার পৃথিবীর বাইরে গেছো, তাহলে পৃথিবীর মধ্যে আছে। আল্লাহ সেটা বলছে আমি কিয়ামতের দিন তোমাকে কিভাবে হিসেব নেবো জানো? আমি বলবো ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, হে জমিন আমার বান্দা কোথায় কি করেছে সেই ফিল্মটা তুমি আমাকে দেখাও। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার হুকুম পাওয়ার সাথে সাথে আর জমিনটা তোমার চিত্রটা সব টেনে একত্রিত করবে। দিল্লিতে কি করেছিলে, হরিয়ানায় কি করেছিলে, দীঘায় কি করেছিলে, কোথায় গিয়ে তুমি কি করেছো, সমস্ত চিত্রগুলো এনে আর এক জায়গায় কাজ করে দেখানো হবে। যে হাদিসে এসেছে আল্লাহ কিয়ামতের দিনে একটা মানুষকে তুলবেন, তোলার পর তার নামায় আমল নামা হাতে দেওয়া হবে। বান্দা দেখে বলবে আল্লাহ আমি এত অন্যায় করিনি। তার মানে এসব কথা বলে বলে হুড়িয়ে হুড়িয়ে তো একটা অভ্যাস হয়ে রয়েছে। তা বলবে আল্লাহ আমি এত বড় অন্যায় করিনি, এত অন্যায় লিখেছে, ফেরেশতারা বেশি করেছে, এত অন্যায়। আল্লাহ বলবে না আমার ফেরেশতারা তো বেশি লিখতে পারে না। হ্যাঁ গো আল্লাহ আমি এত কিছু করিনি। আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে থাকো। তা তুমি তো যে পার্সের দ্বারা তো অন্যায় করেছো, পার্সের লেখা আছে তো, এটা হাত দ্বারা করেছো, এটা চোখ দ্বারা দেখেছো, এটা কান দ্বারা শুনেছো, মোবাইলে শুনেছো, এই মুখ দ্বারা তুমি অন্য মেয়ে ছেলের সঙ্গে তুমি বাজে কথা বলেছো, এ তার গুনাহ সব তো লেখা আছে। আচ্ছা ঠিক আছে তাহলে তোমার মুখটা বন্ধ করে দিই। ইন্নাস সামা ওয়াল আবসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সেদিন তোমার এই জবানটা বন্ধ করে দেবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে হ্যাঁ আল্লাহ তোমার এই বান্দাটা রাতের অন্ধকারে এই লেপের ভিতরে ঢুকে ঢুকে আর এই অশ্লীল লেন্দা উলঙ্গ ছবিগুলো সে দেখেছিল। ওগো আল্লাহ এটা যা ফেরেশতারা লিখেছে ঠিক লিখেছে, তোমার বান্দা এগুলো দেখেছে। ইন্নাস সামা ওয়াল আবসারা ওয়াল ফুআদ কুল্লু
উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলবে সে সময় কানে কথা বলবে, হ্যাঁ আল্লাহ তোমার এই বান্দা কানের দ্বারা অন্য বেগানা নারীর কথাগুলো, রোমাঞ্চক কথাগুলো কানে শুনেছিল মোবাইল লাগিয়ে। আর সেদিন হাত বলবে, হ্যাঁ আল্লাহ এই হাতের দ্বারা তোমার বান্দা এগুলো করেছিল। এটা আল্লাহ কোরআনে এটা বলেছেন, বান্দা সেদিন তোমাকে তোমার হাত এভাবে সাক্ষী দেবে, তোমার চোখ সাক্ষী দেবে, তোমার কান তোমার সেদিন সাক্ষী দেবে। একটু ভয় হলো না? একটু অন্তর কাঁপলো না? একটু হৃদয় কাঁপলো না? হায় হায়, সেদিন আমার হাত আমার বিপক্ষে চলে যাবে, আমার চোখ আমার বিপক্ষে চলে যাবে, আমার কান আমার বিপক্ষে চলে যাবে, আমার পা আমার বিপক্ষে চলে যাবে। কার জন্য তাহলে আমি আর এগুলো করছি? একটু চিন্তা ভাবনা এলো না? মানুষ যেন একেবারে উদাসীন, একেবারে সেই উলঙ্গ মানে ছাড়া গরুর মতো যেখানে যা মনে করতেছে সব এক ধার থেকে এক সুন্দর সব তাই করছে। অবাক অবাক করার ব্যাপার। বাবাজি ও ভাইরা, আমি আপনাদেরই একেবারে ঘরের ছেলে, বেশি কিছু আপনাদেরকে আমি উপদেশ দিতে আসেনি। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, এই যে এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ। হয়তো এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, হয়তো আমরা এই এখন যেভাবে আমরা দিনের কাজ করতে পাচ্ছি, হয়তো সেগুলো লুকিয়ে লুকিয়ে করতে হবে। এরকম আবার দিনও আসবে, হয়তো আমাদের সময় না আসলে আমাদের ছেলেদের সময় আসতে পারে, খুব কঠিন সময়। অতএব যতটুকু সময় পাচ্ছি একটু ভালো করে করে নিই। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বলে যায়। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, আলেম ওলামারা জানেন হাদিসের রাবির জগতের বিখ্যাত সাহাবী তিনি হচ্ছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ যখন তার কোনো বান্দাকে যখন রোগাক্রান্ত করে জমিনে বিছান সজ্জাস করে ফেলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ফেরেশতা ডেকে বলেন, ও ফেরেশতা যাও আমার ওই বান্দার পাশে বসে থাকো, আমার বান্দা সুস্থ শরীরে যে কাজগুলো করতেছিল, যে কাজ আমলগুলো করতেছিল, সেই আমলগুলো তুমি দৈনন্দিন এইভাবে ধারাবাহিকতার সাথে লিখতে থাকো, যতক্ষণ না পর্যন্ত আমি আমার বান্দাকে আমার কাছে ডেকে নিই কিংবা তাকে মৃত্যু তাকে আমি আরোগ্য লাভ করি। সেই আমার বান্দার সুস্থ শরীরে যে আমলগুলো করছিল সেই নেকিগুলো তাকে তার জন্য লিখতে থাকো। পক্ষান্তরে রাসূল হযরত আবু মুসা আশআরী বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি ওই মানুষটা ওই অবস্থায় মারা যায়, ওই মানুষটার নামায় আমলে যতদিন রোগ বিছান শয্যাস হয়ে পড়েছিল ততদিন পর্যন্ত সুস্থ শরীরে সে যে আমল করছিল সেই আমলগুলো তার নামায় আমলে লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি যদি ভালো কাজ করেন, এখন করতে করতে ধরে নেন জ্বরে পড়েছেন বা আপনি মনে করেন প্যারালাইসিসে পড়েছেন, আর মসজিদে যেতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, রসুলের হাদিস হলো এটাই, রসুল বলেছেন আল্লাহর তরফ থেকে একটা ফেরেশতা লেখা পাঠানো হবে তোমার কাছে, যতদিন তুমি অসুস্থ বিমার অবস্থায় থাকবেন, আল্লাহ মৃত্যু না দেখ বা সুস্থ না করা পর্যন্ত ওই ফেরেশতা দৈনন্দিন যতটা পরিমাণে আমাল করছিলে ভালো কাজ, ততটা পরিমাণ নেকি আপনার নামায় আমালের যোগ লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি এই কথাটা শুনে একটু মনে আনন্দ জাগলো না যে আমি ভালো কাজ করতে করতে অন্তত একটু অসুস্থ হয়ে পড়ি? তাহলে আমি যদি ভালো কাজ করতে করতে যদি আমি অসুস্থ হয়ে পড়ি, তাতে আমার দুঃখ করার কি আছে? কারণ যতদিন আমি তো বিছানায় শুয়ে থাকবো ততদিন তো আমার ভালো কাজ লেখাই হবে, এতে আমার দুঃখের কি আছে? কিন্তু আমি যদি বদ আমাল করতে করতে যদি অসুস্থ হয়ে পড়ি, পক্ষান্তরে তোমার নামায় আমালে তাই লেখা হবে, দৈনন্দিন জীবনে যে অন্যায়গুলো তুমি করছিলে সেই অন্যায়গুলো তোমার নামায় আমালে লেখা হবে। ও বাবাজি ভাইরা, একটা কথা বলি ও ছেলেরা, কি কথা বললে মানুষ আল্লাহর দিকে ফিরে যাবে সে জ্ঞান আমার নাই। তবে একটা কথা বলি শোনেন। আর একটা কথা মনে পড়ে গেল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষ মারা গেলে তো, আর মানুষ মারা গেলে কেউ বা মানে কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ তো জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ঈমানদারেরা, মুসলমান ঈমানদারেরা মারা গেলে জান্নাতে যাবে, যারা কাফের অমুসলিম তারা তো জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমার পূর্বে যে স্বামী ছিল সেই স্বামীর ঔরসজাত কিছু সন্তান ছিল আমার, সেই সন্তানগুলো মারা গিয়েছে, তারা এখন কোথায় থাকবে নবী গো, আমি একটু জানতে চাই।